على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله জামিয়াতুর রহমান ভালুকা ও সোনাবান বিবি জামে মসজিদের উদ্যোগে যৌথ উদ্যোগে আজকের ইসলামী সম্মেলন আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয় সহসভাপতি মহোদয় প্রধান অতিথি প্রধান মেহমান উদ্বোধক সহ বিশেষ অতিথিবৃন্দ দিগার হযরত উলামায়ে কেরাম মাহফিলের শুরুতে একেবারেই অল্প সংখ্যক আমার উপস্থিত পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম সমবয়সী বন্ধুগণ পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি যে অত্র মাঠে দ্বীনি কিছু কথা বলার শোনার এক ব্যবস্থাপনা করা হয়েছে আর শুরুতেই আমরা শরীক হইতে পারছি এটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ ভাই বুজুর্গানে দিন বলেন আল্লাহর হুকুম মানা নবীর তরিকায় চলা এই সুযোগটা যে পায় মানে নামাজ পড়তে পারে যে সুযোগটা পায় হালাল পথে চলতে পারে এই সুযোগটা যে পায় ভালো হইয়া বলতে পারে ভালো হইয়া চলতে পারে এই যে ব্যাপারটা এক কথায় আল্লাহর হুকুম নবীর তরিকা চলা এটা বড় ধরনের একটা নিয়ামত সবার কিসমতে ভালো হয়ে চলা সম্ভব হয় না দিন অনুযায়ী চলা সবার পক্ষে সুযোগ হয় না দেখেন ভাই মাহফিলের একেবারে শুরু পর্যায়ে তো আমরা 2, 4, 10, 15 জন ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলবে আমরা তো এলাকার মেজবান আপনারা আমরা একসাথেই থাকতেছি আলহামদুলিল্লাহ বরকত নেওয়ার জন্য মাহফিলে আসা বড় বড় উলামায়ে কেরাম এখানে আসবেন জীবন পরিবর্তন হওয়ার মতো দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করবেন আমরা দিলের কানে আমলের নিয়তে জীবন পরিবর্তন করার মানসিকতায় আমরা ওনাদের কথাগুলি শুনবো আমল করব ইনশাআল্লাহ তো আমি ব্যক্তিগতভাবে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে স্থানীয় হিসাবে কারো সন্তানের মতো যেহেতু আপনাদের এলাকায় আল্লাহ তাআলা রিজিক রাখছেন কারো ভাইয়ের মতো কারো সমবয়সী আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করতেছি আমরা আস্তে আস্তে কাজ ফারেক কইরা যার যার ব্যক্তিগত কাজগুলি সাইরা বিশাল প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে এবং আল্লাহর রহমতে শীতও বাইরে গেল গা ঠিক না মাগরিবের পরে শীতটা ছিল না আসার পরে শীতও বাড়ছে এটা আল্লাহর হুকুম আল্লাহর রহমত হ্যাঁ মাশাআল্লাহ তো আমরা যারা আশপাশে আছি মেহেরবানি করে ধীরে ধীরে চলে আসি তো দোস্ত বুজুর্গ দেখেন মানুষও খায় পশু পাখিও খায় খায় না মানুষও প্রাকৃতিক পেশাব পায়খানা করে মানুষ পশু পাখিও পেশাব পায়খানা করে মানুষও ঘুমায় পশু পাখিও ঘুমায় ঘুমায় না মানুষও চলাচল করে পশু পাখিও চলাচল করে এই যে বাহ্যিকভাবে খাওয়া পড়া ঘুম পেশাব পায়খানা দেখা যায় পশু করে মানুষও আমরা করি কিন্তু ব্যবধানটা কোন জায়গায় হাজার পশুকে একত্রিত করলে ইজ্জতে সম্মানে পজিশনে একটা মানুষের সমান হবে বাজান হবে না কিন্তু বাহ্যিকভাবে দেখা যায় আমরাও খাই পশুও খাই আমরাও ঘুমাই তারাও ঘুমায় আমরাও প্রাকৃতিক পেশাব পায়খানা করি তারাও করে তো এই বাহ্যিক দৃষ্টিকোণ থেকে পশু পাখি আর মানুষের চলনের গতি
একরকম। তো মানুষের এত ইজ্জত সম্মান, এটার কয়েকটা কারণ আছে। হযরত উলামা একরাম এইভাবে বলেন যে মানুষ এবং পশুর ভিতরে যে সম্মানের পার্থক্যটা, এটার উল্লেখযোগ্য দুই একটার ভিতরে একটা হলো আল্লাহ তাআলা ধর্মগ্রন্থ কোরআন মানুষকে দিচ্ছেন, পশুকে দেন নাই। এবং কোন নিয়মে চলবে, বলবে, করবে, খাবে, দাবে, এক কথায় দিন 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 মানে 24 ঘন্টা সময় একজন মানুষ কোন বিধানে চলবে, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, 24 ঘন্টা সময় একজন মানুষ আল্লাহর হুকুম নবীর তরিকার গণ্ডির ভিতরে এসে চলবে। এই চলাটাকে দিন বলে। তো আল্লাহ তাআলা দিন দিছেন মানুষকে, পশু না। এই দুই কারণে মানুষের মান মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা নিজেই বলছেন যে মানুষ হইয়া আল্লাহ মানে না, রাসূল মানে না, যে মানুষ হইয়া কোরআন মানে না, ধর্ম মানে না, ইসলাম মানে না, আল্লাহ বলেন এরা দেখতে মানুষের মতো, হইতে পারে বিত্তশালী, হতে পারে সম্পদওয়ালা, হইতে পারে পজিশনওয়ালা, কিন্তু আল্লাহ রাসূল না মানার কারণে কোরআনে আল্লাহ তাদেরকে বড় সংকেত দিছেন। পশুর সাথে আল্লাহ তুলনা করছেন। শুধু তাই না, আল্লাহ নিকৃষ্ট শব্দ ব্যবহার করছেন। আমরা একবার বলি নাউযুবিল্লাহ। এই জন্য বাজান, আমাদের বুজুর্গানে দিন বলেন মানুষ দুই প্রকার, জন্মগত মানুষ, গুণগত মানুষ। জন্মগত মানুষ হওয়ার জন্য কোনো শিক্ষা দীক্ষা লাগে না। মানুষের ঘরে জন্ম হইলেই সে জন্মগত মানুষ হয়ে যায়। কিন্তু গুণগত মানুষ হওয়ার জন্য আলাদা কিছু যোগ্যতা লাগে। গুণগত মানুষ হওয়ার জন্য কিছু গুণাগুণ লাগে। তো আল্লাহ তাআলা গুণগত মানুষের সম্মান দিছেন, গুণগত মানুষের জন্য নিয়ামত দিছেন। আল্লাহর যত ওয়াদা, সুখ আর শান্তি মরণের পরে দুনিয়াতে আল্লাহ যা রাখছেন, এই সবগুলি গুণগত মানুষের জন্য, জন্মগত মানুষের জন্য না। আমাদের কিছু মুসলমান ভাই বোনেরা নিজেরা আল্লাহ মানে না, রাসূল মানে না, ধর্ম মানে না, এটাকে মডেল মনে করেন। যারা মানে তাদেরকে দুর্বল মনে করেন। এটা কমন সেন্সের অভাব, বিবেক বিবেচনা বুদ্ধির অভাব। দেখেন, দিন শেষে, জীবন শেষে, জিন্দেগি শেষ হওয়ার পরে আল্লাহ কোরআনে ওয়াদা করছেন, দিন শেষে হাসি ফুটবে কার মুখে? আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন। দিন শেষে হাসি ফুটবে কিন্তু তাদের মুখে যারা পিছনের দিনগুলি আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী সাজাইছে। যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, মানাটাকে প্রয়োজন মনে করে না, পুরুষ হোক মহিলা হোক, এটাকে দুর্বল মনে করেন। এটা খুবই কঠিন একটা ব্যাপার। আল্লাহ তাআলা বলে, ভাই আমার বাবা মার উসিলায় আমার জন্ম হয়েছে, তো আমি কি পাইলাম? বলে আমি কি না পাইলাম, সবই তো আল্লাহর দেওয়া। একই মার পেটের সন্তান, একজন লুলা আর একজন সুস্থ, একজন অন্ধ আর একজন চোখে দেখে, একজন খাটো একজন লম্বা, একই মার পেটের সন্তান। কিন্তু দোস্ত, জিন্দেগি ইসলাম অনুযায়ী চালানো, আমার জীবনকে ধর্ম অনুযায়ী পরিচালনা করা, এটা যারা দরকার মনে করে না, আসলেই তারা বোকা। কথাটা আল্লাহর নবীজি বলছেন। সাহাবা ইকরামের সামনে
আল্লাহ রাসূল একদিন বলতেছেন, জানো বোকা কারা, বুদ্ধিমানকে? সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহই ভালো জানেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী মায়ার সুরে বলতেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মৌতের পর কি হবে এই কথা চিন্তা করে যারা দুনিয়াতে চলে না, বোকা। আর আমার মৌতের পর কি হবে এই কথা চিন্তা করে যারা চলে বলে করে, রাসূল বলেন তারা বুদ্ধিমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মুসলমান বাবাজিরা আমার, আমাকে একটা জীবন দেওয়া হয়েছে, আমার একটা যৌবন দেওয়া হয়েছে, আমাকে একটা বডি দেওয়া হয়েছে, একটু বলা যাবে কে দিছেন? আল্লাহ দিছেন। মা বাবার নাফরমানি করলে বেঈমান কয়, এটা বেঈমান ছেলে, বেঈমান মেয়ে। যে শিক্ষকের উসিলায় কলম ধরছে সেই শিক্ষকের সাথে বেয়াদবি করলে কয় বেঈমান ছাত্র, তাই না? মুসলমান বাবাজিরা আমার, আমার জীবন, আমার যৌবন, আমার আপাদা মস্তক, পুরা বডি, আমার সুস্থতা, আমার দেহ আমার মা বাবা দেন নাই, বংশ নির্ভর আমার হয়ে আসে নাই, আমার দেশের কেউ দেয় নাই, এটা একমাত্র আমাকে দিয়েছেন, বলা যাবে তিনি কে? ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আয়াতের তরজমায় তাফসিরে আসছে, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এরিয়াগুলি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, তার চেয়ে বেশি আমি আপনি আল্লাহর কুদরতি ক্যামেরার দ্বারা নিয়ন্ত্রিত। আলোতে অন্ধকারে, গোপনে প্রকাশ্যে, বাজারে ঘরে হাটে বাজারে, মাঠে ময়দানে, রাস্তায় ঘাটে কখন আমি কি করতেছি সবগুলি ক্যামেরাতে রেকর্ড হইতেছে। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি ওই মানুষ যে মানুষ তার অঙ্গগুলিকে আল্লাহর হুকুমের বাহিরে ব্যবহার করে না। ভাই, আমার অঙ্গ প্রত্যঙ্গ যে আল্লাহ দিছেন, সে আল্লাহর হুকুমের রশি দিয়া বাঁধা ফেলান। বলে জবান কার দেওয়া? আল্লাহর দেওয়া। জন্মগত বুবা যে কথা বলতে পারে না, আল্লাহ আমাকে বাক শক্তি দিছেন, বলে আমার কাজ হলো জবানকে আল্লাহর হুকুমে চালানো। নষ্ট কথা বলবো না, গালিগালাজ করব না, গীবত শিকায়ত করব না, তুচ্ছ তাচ্ছিল্য করব না, এমন কোনো শব্দ বলবো না যেই শব্দে শরীয়ত সমর্থন করে না। এটা হলো আমার জবান ব্যবহারের নীতিমালা। কেন? জবান যেহেতু আমার না, কার দেওয়া? আল্লাহর দেওয়া। মুসলমান বাবাজিরা আমার, ঠিক এরকম চোখটা আমার আল্লাহর দেওয়া। আমার চোখ ব্যবহারের আল্লাহর নীতিমালা হলো, যেদিকে তাকাইলে আল্লাহ নারাজ আমি ওই দিকে তাকাবো না, চেষ্টা করব ফিরে আসার। আমাদের পীরের 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 পীর, আমাদের শায়েখের 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 শায়েখ হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, একবার নজরকে যদি কেউ হেফাজত করে বাজান, মানে অপাত্রে আমার নজর চলে গেছে, বেগানা নারী, বেগানা নারী, বেগানা ছবি, সেটা মোবাইলে হোক, পোস্টারে হোক, বাস্তবে হোক, আমার নজর চলে গেছে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, সাথে সাথে যদি নজর ফিরায়া আনে 100 রাকাত তাহাজ্জুদ নামাজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। কেন?
উপরে নজর চলে গেলে ফিরায়া আনাটা 100 রাকাত নফলের চেয়ে কষ্ট কম না। মুসলমান ভাইরা আমার, চক্ষু যেহেতু আল্লাহ আমাকে দিয়েছেন, চেষ্টা করা চোখটাকে সঠিকভাবে ব্যবহার করা। আমার মগজ দিমাগ আল্লাহ দিয়েছেন, চিন্তা চেতনার ক্ষেত্রে চেষ্টা করা, ভালো বিষয়গুলি ফিকির করা। জবান আল্লাহ দিয়েছেন, চেষ্টা করা জবানকে ভালো কাজে ব্যবহার করা। হাত আমার আল্লাহ দিয়েছেন, বডি আল্লাহ দিয়েছেন, শক্তি আল্লাহ দিয়েছেন। সবগুলাকে যখন আমি সঠিকভাবে ব্যবহার করব বাদান, এই 60-70 কেজি ওজন মানুষ, মাত্র 3.5 হাত বডির মানুষ, অঙ্গগুলি সঠিকভাবে ব্যবহার করার কারণে শুধু এলাকায় পজিশন হবে না, আল্লাহ পাক তামাম পৃথিবীর ভিতরে তার মর্যাদা ফেরেশতার চেয়েও বাড়ায়া দিবে। মর্যাদা সে ফেরেশতার চেয়ে উপরে উঠে যাবে। এই ব্যাপারগুলি আমরা গুরুত্ব দেই না, প্রয়োজন মনে করি না। না, লাগামহীন মুসলমান চলতে পারে না। মুসলমান জাতি লাগামহীন না। মুসলমান নারী পুরুষ মন চাইলেই যেভাবে মন চায় চলবে, ব্যাপারটা এমন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, তোমাদের কি ধারণা এমনিতেই তোমাদেরকে ছেড়ে দিছি? তোমরা যে জীবন পথে চলতেছ, তোমাদের এক স্বাধীনতা পাইছ, এমনি তোমাদেরকে আমি হায়াত দিছি, জীবন দিছি। ভাবনা ভাবনা তোমাদের কি এরকম ধারণা হয় না যে আমার দিকে ফিরে আসবে? চোখের সামনে মানুষ মরতেছে, নিজের হাতে দাফন করতেছি, কত জানাজা যাইতেছি, তারপরেও দিল পরিবর্তন হয় না, আমল পরিবর্তন হয় না, জিন্দেগির গতি পরিবর্তন হয় না। তার কারণ ঈমানের ভিতরে দুর্বলতা। আমার ঈমানে দুর্বলতা। যার ঈমান যেই পজিশন, আমলের গতি সেই পজিশন। ঈমানের গতি যার যেমন, আমলের গতি তার তেমন। একই বাড়িতে থাকে বাজান, এই যে কনকনে শীতের ভিতরে বাজান একই বাড়ির ছাদের নিচে আস, একজনের ঈমান ফজরের নামাজে মসজিদে নিয়ে আস, আর একজনের ঈমান কম্বলের নিচে শুয়ে রয়েছে। দুজনেই কিন্তু একই বাড়ির ছাদের নিচে। বাবা, আপনাদের কাছে কি মনে হয় সঠিক এবং ভালো অবস্থানে আছে কে, মসজিদে না যে কম্বলে? হ্যাঁ, আচ্ছা, দুজনে ঈমানওয়ালা, দুজন একই বাড়ির বসবাসকারী, এমনকি দুজন একই মা বাবার সন্তান হইতে পারে, কিন্তু একজনের ঈমান কনকনে শীতে মসজিদে পৌঁছায় দিল, আর একজনের ঈমান কম্বলের নিচেই রাইখা দিল। মুসলমান বাবাজিরা আমার, একজনের ঈমান বিল্ডিং বানাইতে পারে নাই, তার মানে হালাল কামাই, আর একজন হালাল কামাই বাদ দিয়া বাদান মন মতো কামাই বিল্ডিং। একজনের ঈমান 10 তলা বাড়ি বানাইছে, আর একজনের ঈমান গাছতলায়। বাজান, আপনাদের কাছে জানতে মনে চাই, 10 তলায় যে থাকে, গাছতলায় যে থাকে বাজান, মরবে না কে? মরবে তো, মরবে তো, সবাই মরবে না। 10 তলায় যিনি থাকেন তিনিও মরবেন, গাছতলায় যিনি থাকেন বাজান আজরাইলের সাথে তারও জিয়ারত হবে। বাবা, এই যে হাজার হাজার মাহফিল হয়, আলেম ওলামাদের মিলন মেলা, উদ্দেশ্যটাই কি করে প্রত্যেকটা মানুষ দিনদার হয়ে যায়, নেককার হয়ে যায়, ঈমান আমলওয়ালা হয়ে যায়। বাজান, একজনের ঈমান যখন বাড়তে থাকে,
আমলের গতিও বাড়তে থাকে, জান্নাতের দিকে সে অগ্রগামী হইতে থাকে। আরেকজনের ঈমান যখন কমতে থাকে, আমলের গতিও কমতে থাকে। আল্লাহ মাফ করেন, কমতে 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 এমন একটা পর্যায়ে চলে যায় খালি হাতে তার বিদায় হইতে হয়। আগের যুগে এত পজিশন ছিল না, এত রাস্তাঘাটের উন্নয়ন ছিল না, এত বিল্ডিং ছিল না, এত ভালো ভালো অবস্থান ছিল না, কিন্তু সামান্য ছাউনির ঘর, ভাঙা আঁকা বাঁকা পথ, বিদ্যুতের লাইনও তেমন ভালো সম্পন্ন ছিল না, খুফি বাতি দিয়া চলছে, কিন্তু মানুষগুলার ঈমান ছিল বড় মজবুত। কথা বলুন ঠিক না বেঠিক? মানুষগুলার ভিতরটা ছিল ভালো, আমল ছিল বড় সুন্দর। আগের দিনের সকালবেলা গ্রামে গঞ্জে শহরে বন্দরে সকাল হইতো, মা বোনের তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বাজান, এই জীবন আর যৌবন আর অঙ্গ প্রত্যঙ্গ সুস্থতা স্বাস্থ্য আল্লাহ এমনি দেন নাই। একটা প্রশ্ন আমি আপনাদের খেদমতে করতে চাই, অত্যন্ত বিনয়ের সাথে আদবের সাথে করিবা দান। আমার এই জীবন যৌবন, আমার এই চলন কথাবার্তা বলা দেখা অঙ্গ প্রত্যঙ্গ কে দিছেন? আল্লাহ। এটা যারা মানে না তারাও বলে, যারা আল্লাহ মানে তারাও বলে। এই যে ব্যাপারটা, দিন মোতাবেক চলা, দিনদার হইয়া যাওয়া। নবীর সাহাবী যারা ছিলেন, এবার কোন যোগ্যতা ছিল না, কিন্তু দিনদার ছিলেন। আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরে কথাও বলেন নাই, নজর করেন নাই, কদমও উঠান নাই, কিন্তু তাদের পজিশন ছিল না, ধন সম্পদ তেমন ছিল না, বাড়ি গাড়ি তো ছিলই না, কিন্তু আল্লাহর কাছে তারা এত পছন্দ হইছেন। আল্লাহ পাক তামাম পৃথিবীবাসীকে জানায় দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপর রাজি খুশি হয়ে গেছেন, বলা যাবে কি সুবহানাল্লাহ। দিন শেষে, জীবন শেষে হাসি ফুটবে যার মুখে, সেই সফল। রাগ হইয়েন না। এক মুরব্বী আইসা বলতেছেন, হুজুর একটু সময় দিবেন, একটু কথা বলবো, বেদনা যন্ত্রণা সইতে পারি না, অন্যের কাছে শেয়ার করলে দিল পরিষ্কার হয়। বসলেন, মানুষে কথা বলা শুরু করে মুস্কি হাসি দিয়া, ভালো মন্দ জিজ্ঞাসা কইরা, আর উনি কথার শুরুতেই চোখের পানি ফালায় দিলেন, বেদনার কান্না কাঁদতেছেন। কিছু কান্না দেখলেও কান্না আসে, ঠিক না? আমি টয়লেট টিস্যু দিয়া নিজের হাতে ওনার চোখের পানি মুছলাম। বাবা, দেখতে শুনতে মনে হচ্ছে আপনি সমর্থবান, আপনার ভিতরে এত ব্যথা কিসে? সলমান, আমি যেন ওনার কান্না আরো বাড়ায় দিলাম। বলছে, হুজুর জীবন যৌবন শক্তি দিয়া গাড়ি বাড়ি যা কিছু করলাম, আমার জীবন শেষের দিকে এখন বর্তমানে আমার বিবি বাচ্চা আমাকে অনীহা করে, ভাবে ভঙ্গিতে মনে হচ্ছে আমাকে বাড়ি ছাড়া লাগবে। কার জন্য করলাম, কি জন্য করলাম, কার কাছে দুঃখের কথা বলবো? আমি জিজ্ঞাসা করলাম, মাসে আয় কেমন? উনি একাধিক লক্ষ শব্দ ব্যবহার করেছেন, মানে উনার মাসে আয় ইনকাম একাধিক লক্ষ টাকার উপরে শব্দ ব্যবহার করেছেন। তার মানে 4-5 লাখ টাকা ওনার ইনকাম বর্তমান সময়ে, কিন্তু কথা বলতেছে চোখের পানি। উনি বললেন, হুজুর আমি এগুলি কার জন্য করলাম? আমি তো মরার আগেই দেখতেছি আমার শেষ, মৌতের পরে আমার কি হবে? সলমান বাবাদের আমার, আমি
আমি ওনাকে বিনয়ের সাথে বললাম, বাজান রাগ হইয়েন না, এই যে এত বিশাল সম্পদ করলেন, হালাল পন্থায় না হারাম পন্থায়? মাথা নিচু করে দিলেন। আরেক মুসল্লি ভ্যান চালায়, ভ্যান কি চালায়? বিশুক চালায়, বিশুক। টাইল চলা বাড়ি নাই, এসি নাই। এ বাগান এরকম ভাবে বাবা যে কারেন্ট চলে গেলে কি কয়? জেনারেটর। আর একটা কি কয় না? আইপিএস। আইপিএসও নাই, ভালো একটা ফ্যানও নাই। বাজান সুন্নতি লেবাসওয়ালা, দাড়িগুলা সুন্দর সুন্দর আপনাদের মত, মাথায় নবীর সুন্নত, গায়ে নবীর সুন্নত। মুসাফা করে বলে, হুজুর আমার মতো মনে হয় সুখী আল্লাহর জমিনে আর কেউ নাই। আপনি কি করেন? আপনি এত সুখী, ইনকাম কত? বলে, হুজুর আমি মিশুক চালাই। আরে মিশুক চালানো বলে এত সুখী কেমনে হয়? হুজুর সারাদিন মিশুক চালায়া যখন ঘরে ফিরি, বিবি বাচ্চারা চরণে কলিজা ঠান্ডা হয়ে যায়। একাধিক লক্ষ টাকা ইনকাম যিনি করেন তিনি বলেন, হুজুর সারাদিন শেষে যখন ঘরে ফিরি, বিবি বাচ্চার আচরণে মনে হয় বাড়ি ঘর সারিয়া যায়। এটার একমাত্র কারণ ভ্যানওয়ালা, মিশুকওয়ালা সম্পদ নাই, কিন্তু দিন সামনে নিয়ে চলছে। আর এই সম্পদওয়ালা সম্পদ ছিল, দিন মোতাবেক চলে নাই, আল্লাহ রাসূলের তরিকা মানে নাই, কখন কিভাবে চলতে হয় বলতে হয়, আয় বে, আল্লাহর হুকুম নবীর তরিকা সামনে দেখছে না, যা পারছে যেভাবে পারছে গ্রহণ করছে, বিনিময় মরার আগেই ফলন শুরু হয়ে গেছে। আমি ওনাকে বললাম, আমি বিনয়ের সাথে ওনাকে বললাম, তাহলে সুখ শান্তি কি টাকা পয়সা সম্পদের ভিতরে না? কোরআনে আল্লাহ বলেছেন, রাসূলে হাদিস বলেছেন। বহুত বড় মুফতি হুজুর আসছেন আমাদের কওমি মাদ্রাসায়, যারা দারুল ইফতা মুফতি পড়ালেখা করে ছাত্ররা, সেই মুফতি ছাত্রদের উস্তাদ উনি, বড় আলেম, আমার চেয়ে ভালো জ্ঞানী, ভালো জাননেওয়ালা। হুজুর আসছেন, কথা বলবেন। আমি উনাকে বললাম, বাবাজি কোরআন ও হাদিস আমি পড়ে বলবো আপনাকে, আপনার ব্যক্তিগত মতামত কি সুখ শান্তি সম্পদের ভিতরে? বলেন, না হুজুর অসম্ভব, সুখ শান্তি সম্পদের ভিতরে না। যদিও আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। দোস্ত, হর সম্পদওয়ালা বলেন আর লজ্জায় ভিতরে যন্ত্রণা, আর হর আল্লাহর হুকুম নবীর তরিকা মাননেওয়ালা বাদশার মতো জিন্দেগি, না কোনো পেরেশানি, না কোনো চিন্তা। বলুন, বাহ্যিক শান্তি আসল শান্তি না ভিতরের শান্তি আসল? ভিতরের শান্তি আসল শান্তি। এই বর্তমান যুগে একজন শ্রমিক, কৃষকওয়ালা, ভ্যানওয়ালা, আমাদের মতো আলেম ওলামা, আপনাদের মতো দিনদার, সারাদিন পরিশ্রম করে যদি ঘরে ঢুকি, আমার স্ত্রী যদি সাথে সাথে সাড়া দেয়, দৌড়ায়া হাত পাখা নিয়ে আসে, আর একটু গ্লাসে পানি করে একটু শরবত দিয়া দে, আঁচলখানা দিয়া যদি রিসিভ করে নেয়, আমি মনে করি এর চেয়ে সুখ আল্লাহর জমিনে আর নাই। আর যদি দিন শেষে পরিশ্রম করার পরে ঘরে গেলে আমি যদি বলি এক গ্লাস পানি দাও না ঠান্ডা, জবাব যদি আসে নিজের হাতে পানি লইয়া খায়া লও, আমি দিতে পারবো না, আমার মনে হয় এর মতো অশান্তি আল্লাহর জমিনে আর নাই। মেরে মোহতারাম দোস্ত আজিজো, আল্লাহ তাআলার ওয়াদা, হর লাইনে যারা দিনকে সামনে নিয়ে চলবে, সকাল বেলাও দিন, দুপুরেও দিন, রাতের বেলাও দিন, যৌবনকালেও দিন, ঘরে থাকলেও দিন, বাহিরে থাকলেও দিন, বাজারে গেলেও দিন, অফিসে থাকলেও দিন, অন্ধকারেও দিন, প্রকাশ্যেও দিন,
বাড়িতে থাকলেও দিন, সফরে থাকলেও দিন, অসহায় হইলেও দিন, সমর্থ অবস্থায়ও দিন, সুস্থ অবস্থায়ও দিন, অসুস্থ অবস্থায়ও দিন, সর্বক্ষেত্রে যারা দিন অনুযায়ী জিন্দেগি কাটাবে আল্লাহ পাক দুনিয়া আখিরাতে সুখ আর শান্তির বাদশাহী দান করবেন। হযরত উলামায়ে কেরাম মূল্যবান নসিহত পেশ করবেন আপনাদের খেদমতে। আমি আমার আলোচনা সমাপ্তি করে আপনাদের খেদমতে অনুরোধের মাধ্যমে বলে যাই, ধারাবাহিকভাবে উলামায়ে কেরাম আসতেছেন, প্রধান মেহমানও যথাসময়ে আসবেন। আমরা এলাকাবাসী একসাথে থাকি, চলি, আলহামদুলিল্লাহ, বরকত থেকে বঞ্চিত হব না। দ্রুত কাজ সেরে সবাই চলে আসি। আর একটা ওয়াদা করি, জিন্দেগি সামনে যে কয়দিন আল্লাহ বাঁচায় রাখবেন, আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে জানতে চাইছিলাম, আমারই দেমাগ, আমারই চক্ষু, জবান, শ্রবণ শক্তি, বলন শক্তি, ধরন শক্তি, চলার শক্তি নিউট্রাল মস্তিষ্কে বলুন দিয়েছে কি বাবা মা না আল্লাহ? যে আল্লাহ আমাকে দিয়ে দিলেন অঙ্গ প্রত্যঙ্গ বডি, আমি চেষ্টা করব আল্লাহর হুকুম ছাড়া, নবীর তরিকা ছাড়া আমি আল্লাহর দেওয়া অঙ্গ ব্যবহার করব না। যদি হয়ে যায় তওবা ছাড়ব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝা এবং দ্বীনের উপর চলা সেই মেজাজ, যোগ্যতা আল্লাহ দান করেন। तमाम বিশ্বে সমস্ত মানুষ কি করে দিনদার হয়ে যায় এর এক নমুনা আর এক ফিকির আর পরিকল্পনা নিয়ে বিশাল এক মজমার আয়োজন এই চলতি মাসে 31 তারিখ এবং ফেব্রুয়ারির 1-2 বিশ্ব ইজতেমা হযরত আলেম উলামাদের সোহবতে দাওয়াত তাবলীগের নিসবতে ইজতেমা হবে ইনশাআল্লাহ। সবাই কান খাড়া রাখবো, নিজেরাও চেষ্টা করব শরীক হওয়ার, অন্যদেরকেও নিয়ে শরীক হওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শুনছিলাম জ্ঞান গর্ব আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের উপর চলার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন, আর জোরে বলে আমিন। সম্মানিত এলাকাবাসী, সকলকে উদারত আহ্বান জানাই। আমরা অনেকে বাহিরে দাঁড়িয়ে আছি, চাষটলে আড্ডা দিচ্ছি, বাজারে বসে আছি। আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে, বাড়িতে বসে না থেকে আজকের এই দ্বীনি মজলিস জামিয়াতুর রহমা ভালুকা ও সোনাবান বিবি জামি মসজিদের যৌথ উদ্যোগে আজকের বার্ষিক ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করি। আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান মেহমান, প্রধান আলোচক, প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী দামাত বারাকাতুহুম হযরত যথাসময়ে আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, জামিয়াতুর রহমা ভালুকা ও সোনাবান বিবি জামি মসজিদের যৌথ উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের এই পর্যায়ে কুরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করছেন প্রখ্যাত আলেম দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি রিদওয়ান আহমদ হবিগঞ্জি দামাত বারাকাতুহুম। আলোচনা পেশ করছেন মাওলানা মুফতি রিদওয়ান আহমদ হবিগঞ্জি দামাত বারাকাতুহুম, প্রধান মুফতি জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা। হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা লা শারীকা লাহু ওয়া লা মুশারিকা লাহু লা দিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা হাদ্দা লাহু لا مثل له ولا مثال له ولا مثيل له لا شبه له ولا مشابه له ولا تشبيه له هو الأحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
والصلاة والسلام على من لا نبي بعده ولا رسول بعده ولا رسالة بعد رسالتي ولا نبوة بعد نبوته ولا كتاب بعد كتابي ولا أمة بعد أمته ولا سنة بعد سنتي والصلاة والسلام على آله وصحبه الذين بذلوا أكبر مجهوداتهم وأوسع مساعيهم لإقامة الدين القويم المتين وعلى من سلك مسلكهم إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال سيدنا ونبينا صلوات الله وسلامه عليه ما عمل ابن آدم عملا أنجى له من عذاب القبر من ذكر الله أو كما قال سيدنا ونبينا صلوات الله وسلامه عليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জামিয়াতুর রহমা ভালুকা ও সোনাবান বিবি জামে মসজিদের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে দিল থেকে একেবারে প্রাণ উজাড় করে দিয়ে সমস্বরে উচ্চ আওয়াজে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। মানুষ কম হইল, আমার মনে হইতেছে যে এই মানুষগুলো যারা বসে আছে আমার সামনে তাদের মনোযোগ আছে এবং দিনে আলোচনার সময় আগ্রহ আছে। কি বলেন আপনার আগ্রহ আছে কি আছে? মাশাআল্লাহ। আমাদের যে দুইটা চক্ষু, এই দুইটা চক্ষুর পাওয়ার, এই দুইটা চক্ষুর আলো অনেক সীমিত। কেমনে সীমিত? একজন মানুষের চোখ আছে, চোখের পাওয়ার আছে। এখানে যারা আমরা সবাই বসে আছি সবাই কিন্তু চোখে দেখি, দেখি কি দেখি না? কিন্তু এই জায়গার যে লাইট গুলো জ্বালানো আছে, এই লাইট গুলো যদি অফ করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়, তাহলে বলেন তো আপনার চোখের আলো কি কাজ করবে? তাহলে এর দ্বারা কি বোঝা গেল?
এর দ্বারা বোঝা গেল আমার চোখের আলো, চোখের পাওয়ার এটা সীমিত। এই চোখ কাজ করার জন্য আরো অনেক কিছুর প্রয়োজন, ঠিক না বেঠিক? আমি যেটা বলতে চাই, আমাদের চোখের পাওয়ার, চোখের আলো অনেক সীমিত। আমাদের চোখ সবসময় যা দেখে তা সঠিক নাও হতে পারে, ঠিক না বেঠিক? কেমনে? সহজে উদাহরণ দিলে বুঝবেন। রেল লাইন তো আপনারা সবাই দেখছেন না? রেল লাইন একেবারে সোজা হয়, বেশিরভাগ সোজা থাকে। রেল লাইনের এক মাথায় যদি আপনি দাঁড়ান তাহলে দেখতে পাবেন ওই দূরে দেখা যায় রেল লাইনের দুইটা পাত দুই সাইডে যে ছিল, ওই দূরে তাকাইলে দেখা যায় রেল লাইনের দুইটা পাত একসাথে হয়ে গেছে, ঠিক না বেঠিক? এখন আপনি বলেন তো, আপনার এই চোখের দেখাটা সঠিক না ভুল? ভুল না? আপনি একটা বিশাল মাঠের মধ্যে গিয়ে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে দেখবেন আমাদের মাথার উপরে যে আকাশ, ওই আকাশটা ওই দূরে দেখা যায় মাটির সাথে লাগিয়ে গেছে, ঠিক না বেঠিক? এখন বলেন তো, আপনার চোখে যে দেখলো ওই আকাশটা মাটির সাথে লাগিয়ে গেছে, দেখাটা ভুল না সঠিক? তাহলে এর দ্বারা আমরা কি বুঝলাম? যে আমাদের চোখের দেখার পাওয়ার অনেক সীমিত। আমরা চোখে যা সবসময় দেখি তা সঠিক না হতে পারে। আমি এই কথাটা কেন বললাম? এই কথাটা এ কারণে বললাম যে আমরা আজকে যে মাহফিলের মধ্যে বসছি, এই মাহফিলে শুধু দেখতে কি দেখা যায়? একটা স্টেজ বানানো হয়েছে, স্টেজের মধ্যে কয়েকটা চেয়ার, একজন বসে আলোচনা করতেছে, আমরা হাতে গোনা কয়েকজন মানুষ বসে আলোচনা শুনতেছি। কিছু লাইটিং করা হয়েছে, একটা প্যান্ডেল বানানো হয়েছে, শামিয়ানা টানানো হয়েছে, এগুলো যে দেখতেছি, ঠিক না বেঠিক? কিন্তু এগুলোর ভিতরে যে অন্য কিছু আছে এটা আমরা দেখি কেন? যে আমাদের তো চোখের এই পাওয়ার নাই, চোখের পাওয়ার সীমিত। অন্য কিছু কি আছে? এই মাহফিল এটা কি শুধুমাত্র চেয়ারের মধ্যেই সীমিত? এই মাহফিলটা কি শুধুমাত্র একটা স্টেজের মধ্যেই সীমিত? এই মাহফিল কি শুধুমাত্র কিছু লাইটিং, কিছু মাইক এবং এই শামিয়ানার মধ্যেই সীমিত, নাকি অন্য কিছু আছে? এটা জানার দরকার আছে না নাই? এটা আমরা দেখতে পারবো না, তবে এটা আমরা জানতে পারবো। আর জানবো কার কাছ থেকে? এমন একজন মানুষ থেকে আমরা জানবো যে মানুষ কখনো মিথ্যা বলেনি। কি বলে নাই? আচ্ছা বলেন তো, দুনিয়াতে এমন মানুষ যে জীবনে মিথ্যা বলে নাই, উনি কে হতে পারে? বলেন না, জুড়ে বলেন না। কোন আম্বিয়া কেরাম, কোন নবী কখনো মিথ্যা বলেন। এবং আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলার তো প্রশ্নই উঠে না, ঠিক না বেঠিক? তাহলে আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মাহফিলের ব্যাপারে কি বলেছেন আমরা একটু শুনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে একদিন আল্লাহর রাসূল বলেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত মাহফিলে কোরআন হাদিসের আলোচনা হয়, যে সমস্ত মাহফিলে আল্লাহর বরকতের আলোচনা হয়, যে সমস্ত মাহফিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান হয়, যে সমস্ত মাহফিলে মানুষ কিভাবে জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতের পথে উঠতে পারে, ওই সমস্ত বিষয় নিয়ে যে সমস্ত মাহফিলে আলোচনা হয়, ওই মাহফিল সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। হে আমার সাহাবায়ে কেরাম, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবা, তখন তোমরা সামান্য সময় জান্নাতের বাগানের মধ্যে কাটবে। এই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কোথায় বলছিলেন? দুনিয়াতে বলছেন না জান্নাতে বলছেন? কোথায় বলছেন? দুনিয়াতে। তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বসে সাহাবায়ে কেরামকে বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবা, তখন সামান্য সময় জান্নাতের বাগানে দাও। তখন প্রশ্ন আসে, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোথায়? প্রশ্ন আসে কি আসে?
সাহাবায়ে কেরাম প্রশ্ন করে বসলেন, ওমা রিয়াদুল জান্নাহ, আল্লাহ রাসূল আপনি বলতেছেন যখন আমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাব তখন সামান্য সময়ের জন্য জান্নাতের বাগানে দেই, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এই প্রশ্নের জবাবে বললেন, হিলাকুদ যিকরি, হে আমার সাহাবায়ে কেরাম, যে সমস্ত মাহফিলে আল্লাহর বরকতের আলোচনা হয়, যে সমস্ত মাহফিলে আমি রাসূলের গুণগান হয়, যে সমস্ত মাহফিলে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, যে সমস্ত মাহফিলে জান্নাত জাহান্নামের আলোচনা হয়, যে সমস্ত মাহফিলে মানুষকে আল্লাহ ওয়ালা বানানোর আলোচনা হয়, ওই সমস্ত মাহফিল হলো দুনিয়াতে জান্নাতের বাগান। তাহলে এই হাদিস যদি বুঝা থাকেন তাহলে বলেন তো আমরা এখন কই আছি? সুবহানাল্লাহ জোরে বলবো। তাহলে আমরা ঠকছি না জিতছি? আমরা লাভবান হইছি না আমরা ক্ষতিগ্রস্ত হইছি? কতটুকু লাভবান হইছি যে আমরা দুনিয়াতে বসবাস করে আমরা জান্নাতের বাগানের মধ্যে আছি। সুবহানাল্লাহ। তাহলে আপনারা খুশি না বেজার? এই জান্নাতের বাগানে আসতে পেরে আমরা খুশি না বেজার? তাহলে আমরা যারা এই জান্নাতের বাগানে আসতে পারলাম আমরা লাভবান হইলাম। আমাদের যে সমস্ত ভাইয়েরা আসতে পারে নাই ওনারা কি লাভের অংশীদারিত্ব হয়েছে? তাহলে ওনাদের অংশীদার হওয়ার দরকার না? আমরা এই মাহফিল থেকে আমাদের ওই ভাইদেরকে আহ্বান করি, যে সমস্ত ভাইয়েরা অযথাই গল্প গুজবে মত্ত, অযথাই চাষ চলে বসে আছেন, অযথাই রাস্তায় ঘোরাফেরা করতেছেন, আমরা ওই সমস্ত ভাইদেরকে আহ্বান করে আপনারাও আসেন আমাদের সাথে। আপনারাও আজকে এই ভালুকা জামিয়াতুর রহমায় জান্নাতের বাগানের আয়োজন করা হয়েছে, আপনারাও আসেন, আমরা সবাই মিলে জান্নাতের বাগানে কিছু সময় দেই, আল্লাহ এবং রাসূলের আলোচনা শুনি। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের ওই ভাইদেরকে কবুল করুন, সবাই বলে আমিন। যাই হোক, প্যারে দুস্থ বুজুর্গ, আমার আগে যিনি উনি আলোচনা করছেন অনেক বড় আলিম, ওনার আলোচনা অনেক সুন্দর। আমি আসলে আসছিলাম ওই কিছু সময় বৈশাখ ওনার আলোচনা শুনি, উনি আমার সুযোগ দিকে উনি উঠে গেছেন। আল্লাহ তাআলা ওনার ইলম ও আমলের মধ্যে বরকত দান করুন, সবাই বলে আমিন। প্যারা হাজির, আমি আপনাদের সামনে যে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে কোরআন এবং এই হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করছি এবং যে হাদিস আপনাদের সামনে পাঠ করছি, এই হাদিস এবং আয়াতের মধ্যে জিকির সম্পর্কে আলোচনা করা হয়েছে। কি সম্পর্কে আলোচনা করা হয়েছে? জিকির সম্পর্কে। জিকির কি? জিকির খায় না মাথায় দেয় না ফালায়? জিকির কি এটা জানার দরকার আছে না? জিকির শব্দের শাব্দিক অর্থ হলো আলোচনা করা। জিকির শব্দের শাব্দিক অর্থ হলো আলোচনা করা। জিকির শব্দের মূল অর্থ হলো অন্তরে অন্তরে কাউকে স্মরণ করা। এটা হলো জিকির শব্দের মূল অর্থ। পরবর্তীতে ওই জিকির শব্দটাকে আলোচনা অর্থে ব্যবহার করা শুরু হয়েছে। আমরা যদি কারো আলোচনা করি তাহলে আরবিতে বলা হবে যে অমুক অমুকের জিকির করছে, অমুক অমুকের কি করছে? জিকির করছে, আলোচনা করছে। আর পরিভাষায় জিকির বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা, আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। এর নাম হলো কি? জিকির। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনকে জিকির বলছেন। কোরআন হলো আল্লাহ জিকির। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে জিকির বলছেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতকে, আল্লাহর গোলামিকে জিকির বলছেন। তো এই অর্থে যদি আমি ধরি তাহলে মোট কথা হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর গোলামি করা, এটার নাম হলো আল্লাহর জিকির। এটার নাম কি? আল্লাহর জিকির। তাহলে জিকির হলো একটা ইবাদত। জিকির একটা কি? ইবাদত। আমি আপনাদের সামনে আলোচনা করব আমরা সাধারণত জিকির বলতে যা বুঝি, কি বুঝি? আল্লাহ নামে আলোচনা করা, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটার আমরা জিকির বলি। আর আমার আলোচনার বিষয়বস্তু হলো এটাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা বুঝলাম জিকির হলো আল্লাহর স্মরণ,
জিকির হলো আল্লাহর আলোচনা, জিকির হলো কোরআনের আলোচনা, জিকির হলো আল্লাহর গোলামি করা। ঠিক না বেশি? ঠিক। তাহলে এই সামগ্রিক কথাকে, সবটুকু কথাকে যদি আমরা এক কথায় ব্যক্ত করতে চাই, তাহলে জিকির হলো একটা ইবাদত। তাহলে বলুন তো, ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। আরো জোরে বলতে হবে কে? জিকিরের উপযুক্ত, ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। দুনিয়ার কোন মানুষ ইবাদতের উপযুক্ত? গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, নদ নদী, খাল বিল, সাগর মহাসাগর, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এগুলো কি ইবাদতের উপযুক্ত? ইবাদতের একমাত্র উপযুক্ত কে? আল্লাহ। তাহলে বোঝা গেল কি, যেহেতু আল্লাহ তাআলাই হলেন ইবাদতের একমাত্র উপযুক্ত, আর জিকির হলো একটা ইবাদত, সুতরাং জিকির করতে হবে একমাত্র কার? একমাত্র জিকির কার করতে হবে? কোন মানুষের জিকির করা যাবে না, কোন গাছের জিকির করা যাবে না, মাছের জিকির করা যাবে না, কোন পীরের জিকির করা যাবে না, কোন নবীর জিকির করা যাবে না। ঠিক না বেশি? কারণ জিকির হলো ইবাদত, জিকির করতে হবে একমাত্র আল্লাহ। এটা কি আমার মুখের কথা? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট ঘোষণা দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলাকে প্রশ্ন করলাম, ওগো রব্বে কারীম, জিকির কার হবে? আমরা কার জিকির করব? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদারেরা, যদি তোমরা আমাকে বিশ্বাস করে থাকো, যদি তোমরা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করো, যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনে থাকো, তাহলে তোমরা কান খুলে শুনে রাখো, জিকির হবে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের। জিকির একমাত্র কার হবে? দুঃখের বিষয় হলো, আমাদের সমাজে কিছু মানুষ আছে, এরা আল্লাহর জিকির বাদ দিয়া মানুষের জিকির করে। আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আপনারা শুনছেন মনে হয়, খাজা বাবার জিকির করে। আছে না? আছে না? আব্দুল কাদের জিলানীর জিকির করে, ফেয়ার আলী বাবা, মেয়ার আলী বাবা, এর জিকির করে। আছে না নাই? তাহলে এত সময় আলোচনা করলাম, এই আলোচনার দ্বারা কি বুঝলেন? জিকির হলো ইবাদত, আর ইবাদতের একমাত্র উপযুক্ত হলো কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানব এবং দানব উভয় জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহ। তাহলে যারা খাজা বাবার জিকির করে, আব্দুল কাদের জিলানীর জিকির করে, এরা কি আল্লাহর ইবাদত করলো না খাজা বাবার ইবাদত? খাজা বাবার ইবাদত করলে তো জান্নাতে যাওয়া যাবে। ঠিক না? ঠিক। জান্নাতে যাওয়া যাবে। আরে কিয়ামতের দিন হাসরের মাঠে তুমি যে খাজা বাবার জিকির করো, তুমি যে অমুকের তমুকের জিকির করো, কিয়ামতের মাঠে তো সবাই আনফসি আনফসি বলবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ। ওই দিন ফেরাউন থাকবে না, কথা কন লাগলি, নমরুদ থাকবে না, সারা দুনিয়াকে রাজত্ব করছে বাদশা যুলকারনাইন, সেদিন থাকবে না? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়াকে রাজত্ব করছে, উনি থাকবে না? জর্জ ডব্লিউ বুশ থাকবে না? বারাক ওবামা থাকবে না? বাইডেন থাকবে না? ট্রাম্প থাকবে না? সেদিন যখন আল্লাহ ঘোষণা দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার, সেদিন কি ট্রাম্পের ক্ষমতা আছে বলা? সেদিন কি বাইডেনের ক্ষমতা আছে চোখ তুলে তাকাবা? সেদিন কি ফেরাউনের ক্ষমতা আছে টু শব্দ করা? কেউ টু শব্দ পর্যন্ত করবে না, শ্বাস ফেলানোর মতো সুযোগ নেই, কেউ টু শব্দ করবে না। সেদিন আল্লাহ তাআলাই বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, মহারাগান্বিত একক আল্লাহ রাজত্ব হলো আজকে। আজকে কার রাজত্ব চলবে না। তাহলে এই আখিরাতের রাজত্ব যদি আল্লাহর হয়ে থাকে, তাহলে জান্নাত জাহান্নামের মালিক কে? আল্লাহ।
জান্নাত জাহান্নামের রাজত্ব কার? তাহলে আপনি যে ব্যক্তি যার রাজত্বের মালিক আপনি হইতে চান, জান্নাত যদি আল্লাহর রাজত্বে হয়ে থাকে, ওই রাজত্বের মধ্যে আপনি যদি বসবাস করতে চান, তাহলে ওই রাজত্বের মালিককে খুশি করতে হবে কি হবে না? তাহলে ওই রাজত্বের মালিককে খুশি কেমনে করা যাবে? ওই রাজত্বের মালিক যিনি সৃষ্টি করলেন, সামান্য একটা সৃষ্টি, একটা মানুষ, ওই মানুষের গোলামি যদি আমি আপনি করি, তাহলে ওই রাজত্বের মালিককে খুশি করা যাবে? যাবে না। তাহলে আমাদের যে সমস্ত ভাইরা আল্লাহর জিকির ছেড়ে দিয়ে মানুষের জিকির করে, কোন পীর সাহেবের জিকির করে, এরা কি সঠিক পথে আছে না ভুল পথে আছে? আমি তো বলি, যদি আজকে খাজা মঈনুদ্দিন চিশতি থাকতো, যদি আজকে আব্দুল কাদের জিলানী থাকতো, যে সমস্ত পীর ফকিরের জিকির তারা করে, এরা যদি থাকতো, তাহলে ওই জিকিরকারীদেরকে জুতা পেটা করতো। ঠিক না বেঠি? কেন জুতা পেটা করতো? খাজা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলতেন, খাজা মঈনুদ্দিন চিশতি বলতেন, সারা জীবন আমি আল্লাহর গোলামি করলাম, সারাটা জীবন আমি আল্লাহর গোলামি করলাম, আল্লাহকে খুশি করার জন্য আমার জিন্দেগি আমি বরবাদ করে দিলাম, আর তুই এসে দেখুন আমার জিকির করতে। ঠিক না বেঠি? এজন্য সতর্ক থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই আখিরাত কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে, কিয়ামত যত নিকটবর্তী হচ্ছে, মানুষের দ্বীনের উপরে চলা, ঈমানের উপরে চলা তত কঠিন হয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন অবস্থা হবে যে একজন মানুষ ঘুম থেকে উঠবে ইমানদার হইয়া, আর বিকালে বাড়িতে ফিরবে কাফের হয়ে। সে সন্ধ্যাবেলা সন্ধ্যা যাপন করবে ইমানদার হইয়া, মুমিন হইয়া, ঘুম থেকে উঠবে কাফের হয়ে। তাহলে ইমানের উপরে চলা কঠিন না সহজ? কঠিন আবার সহজ। কঠিন আবার সহজ কেমনে? আপনি যদি ওলামায়ে কেরামের কথা মেনে চলেন, আপনি ওলামায়ে কেরাম যেভাবে আপনাকে বলবে, কোরআন এবং হাদিস থেকে যেভাবে বলবে, আপনি যদি ওলামায়ে কেরামকে অনুসরণ করে চলেন, আপনার সর্বস্ব যদি আপনি ওলামায়ে কেরামের কাছে সুবর্দ করে দেন, তাহলে আপনার দ্বীনের উপরে চলা সহজ, নাহলে আপনার দ্বীনের উপরে চলা কি হবে? কঠিন। বাস্তবসম্মত কথা, মেইন রোড, মহাসড়ক, সেকেন্ডে সেকেন্ডে গাড়ি আসা যাওয়া করতেছে, একজন মানুষ অন্ধ, একজন মানুষ কি অন্ধ, সে ওই রাস্তা পার হবে। তাহলে বলেন তো, ওই অন্ধ মানুষের রাস্তা পার হওয়ার সহজ পদ্ধতি কি? অন্ধ মানুষের রাস্তা পার হওয়ার সহজ পদ্ধতি হলো, যে ব্যক্তি চোখে দেখে এরকম একজন মানুষকে ডাক দিয়ে বলবে, ভাই আমাকে ধরে আপনি রাস্তা পার করাইয়া দেন। ওই অন্ধ ব্যক্তি যদি একজন চক্ষুষ্মান ব্যক্তির হাত ধরে বলে, ভাই আমাকে আপনি রাস্তা পার করে দেন, তাহলে ওই অন্ধ ব্যক্তি সহজে রাস্তা পার হয়ে যাবে, অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না। আর অন্ধ ব্যক্তি যদি গোয়ার তোয়ামি ঘইরা, এক গোয়ামি ঘইরা বলে, আমি নিজে নিজে রাস্তা পার হইব, আমি কেন একজন চক্ষুষ্মান ব্যক্তির হাত ধরবো, তাহলে বলেন তো সে কি রাস্তা পার হইতে পারবে, নাকি দুনিয়া পার হয়ে আসে সোজা একবার কবরের মধ্যে চলে যাবে? তার আমরা যারা সাধারণ মানুষ, দ্বীন ইসলাম সম্পর্কে আমাদের জানাশোনা কম, আমরা যদি সহজে জান্নাতের পথে উঠতে চাই, সহজে যদি ঈমানের পথে চলতে চাই, তাহলে আমাদের জন্য উচিত হলো ওলামায়ে কেরামের সাথ ধরা। আমাদের জন্য উচিত হলো আমাদের হাত ওলামায়ে কেরামের হাতে দিয়ে দেওয়া। ওলামায়ে কেরাম আমাকে কোরআন এবং হাদিস মতে যেভাবে চলাবেন, আমি সেভাবেই চলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। যাই হোক, তাহলে হাজির, জিকির সম্পর্কে আমরা জানলাম, জিকির কারে কয়, জিকির কি, জিকির কার করব। এখন আসেন, জিকির করলে লাভ কি? জিকির যে আমরা করবো, জিকিরের ফজিলত, জিকিরের লাভ কি? আমরা দুনিয়াতে যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, আমাদের চারটে জায়গা আছে। মানুষের চারটে জায়গা হলো চিন্তার জায়গা, পেরেশানির জায়গা হলো চারটা। পেরেশানির জায়গা কয়টা? মানুষের পেরেশানির জায়গা কয়টা? মানুষের এক নম্বর পেরেশানির জায়গা হলো দুনিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়া হলো আমাদের পেরেশানির জায়গা। কেন পেরেশানির জায়গা? দুনিয়াতে আসছি, আইসাই তো শেষ না। দুনিয়াতে আয়সা পেটের চিন্তা করতে হয়, করতে কি হয়? দুনিয়াতে আয়সা বিবাচ্চার চিন্তা করতে হয়, দুনিয়াতে আয়সা কাপড় চুপড়ের চিন্তা করতে হয়, দুনিয়াতে আয়সা ভালোভাবে চলার চিন্তা করতে হয়। করতে হয় কি হয় না? আমাদের তো দুনিয়া একেবারে সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে এই চিন্তাই যায়, ঠিক না বেঠিক? তাহলে মানুষের এক নম্বর চিন্তার জায়গা কোনটা?
দুনিয়া। মানুষের 2 নম্বর চিন্তার জায়গা হলো কবর। 2 নম্বর চিন্তার জায়গা কি? কবর। কারণ কবরে, দুনিয়াতে তো আপনার সাথে মানুষ আছে, আপনার বিবি আছে, বাচ্চা আছে, আপনার আত্মীয় স্বজন আছে, আপনি বিপদে পড়লে ডাক দিলে উদ্ধার করার মানুষ আছে। কিন্তু কবর এমন এক জায়গা, যে জায়গায় আপনার সাথে কেউ যাবে না, আপনার কাপড়ের কাপড় ছাড়া। ঠিক না বেশি? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে মানুষ যখন মারা যায় তখন তার সব কিছু কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। একমাত্র মানুষের কি সদকায়ে জারিয়া যেগুলো করে আমল, এগুলো কি হয় না? বন্ধ হয় না। মানুষ যখন মারা যায় তখন মানুষের সাথে মানুষের আমল ছাড়া আর কিছু যায় না। মানুষের 2 নম্বর পেরেশানির জায়গা হলো কবর। মানুষের 3 নম্বর পেরেশানির জায়গা হলো হাসরের ময়দান। 3 নম্বর পেরেশানির জায়গা কোনটা? হাসরের ময়দান। মানুষের 4 নম্বর পেরেশানির জায়গা হলো হাসরের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, বিচারের পরে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, এটা হলো মানুষের 4 নম্বর চিন্তার জায়গা। কথা বুঝে আসছে? তাহলে মানুষের চিন্তার জায়গা কয়টা? 1 নম্বর হলো মানুষের চিন্তার জায়গা দুনিয়া, 2 নম্বর হলো কবর, 3 নম্বর হলো হাসরের ময়দান, আর 4 নম্বর হলো জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। ঠিক না বেঠিক? প্যারা হাজিরিন, জিকির হলো এমন একটা ঔষধ, জিকির হলো এমন একটা ইবাদত, যদি আপনি জিকির ঠিকমতো করতে পারেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে কোন হক্কানি পীরের হাতে বায়াত হয়ে যদি আপনি ঠিকমতো জিকিরের আমলটা করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই 4টা পেরেশানির জায়গা থেকে আপনাকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর পেরেশানির জায়গা হলো দুনিয়া। দুনিয়ার মধ্যে মানুষের সবচেয়ে বেশি পেরেশানির জায়গা হলো মানুষের অন্তর। মানুষের কি অন্তর? কথা বলেন। আমার আগের যে হযরত উনি আলোচনা করছেন, মানুষের সবচেয়ে পেরেশানির জায়গা হলো অন্তর। কেমনে মানুষের পেরেশানির জায়গা অন্তর? কেমনে? একজন মানুষ বাহ্যিক চাকচিক্য সবকিছু আছে, ব্যাংক ব্যালেন্স কত সে নিজেও জানে না, বাড়ি কটা আছে সে নিজেও জানে না, তার গাড়ি কটা আছে সে নিজেই জানে না, এমন বিছানায় ঘুমায় যে বিছানায় ঘুমাইলে দেখা যায় না, এত নরম বিছানা। কিন্তু তারে জিগায় দেখেন, ভাই সকালে উঠে জিগায় দেখেন, ভাই ঘুম কেমন হইলো? বলে, ভাই সারা রাত্রি তো বিছানা ছটপট করলাম, ট্যাবলেট খাইলাম 10টা ঘুমের, কিন্তু ঘুম তো আসে না। কি আসে না? ঘুম আসে না। বলেন তো কেন আসে না? অন্তরে শান্তি নাই। কি শান্তি নাই? অন্তরে শান্তি নাই। চিন্তা করতে করতে, পেরেশানি করতে করতে মাথার চুল নাই, অন্তরে শান্তি নাই। নরম বিছানায় গালিচায় ঘুমায়, ঘুম আসে না। একজন মানুষ রিক্সা ড্রাইভার, ভ্যান চালক, কৃষক, সে যেখানে ঘুমায় সেখানে ঘুমাইছে। সুবহানাল্লাহ। কেন? তার অন্তরে শান্তি আছে। কি আছে ভাই? অন্তরে শান্তি আছে। এখন কোন ব্যক্তি যদি অন্তরে শান্তি পাইতে চায়, তাহলে দুনিয়ার চাকচিক্য দিয়ে অন্তরে শান্তি আসবে না। কোন মানুষ যদি অন্তরে শান্তি পাইতে চায়, ব্যাংক ব্যালেন্স দিয়া, বাড়ি গাড়ি দিয়া, সুন্দরী নারী দিয়া অন্তরে শান্তি আসবে না। কোন মানুষ যদি শান্তি পাইতে চায় অন্তরে, তাহলে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তুমি যদি অন্তরে শান্তি পাইতেই চাও, তুমি যদি দুনিয়ায় তোমার শান্তির জীবন যাপন তুমি করতেই চাও, তাহলে আমি আল্লাহর জিকির করি। সুবহানাল্লাহ। দলিল কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সুস্পষ্ট ঘোষণা দিয়ে বলেন, হে আমার বান্দারা, যাদের অন্তরের মধ্যে শান্তি নাই, ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি গাড়ি আছে, দুনিয়ার বাহ্যিক চাকচিক্য সবকিছুই আছে, কিন্তু অন্তরে শান্তি নাই, আমার আল্লাহ তাআলা ওই সমস্ত ঈমানদার বান্দাদের জন্য ঘোষণা দিয়ে বলেন, হে ঈমানদার বান্দারা, তুমি বেশি 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 আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার অন্তরের মধ্যে শান্তি ঢাইলা দিব। সুবহানাল্লাহ। আস্তে সুবহানাল্লাহ। তাহলে অন্তরের শান্তি পাওয়ার জন্য কি করতে হবে? কথা বলেন, আল্লাহর জিকির। যে ব্যক্তি আল্লাহর জিকির করবে, আল্লাহ তার অন্তরে শান্তি নিয়ে দেবে। দুনিয়াতে আমাদের 2 নম্বর পেরেশানি হলো রিজিকের পেরেশানি। কিসের পেরেশানি? রিজিকের পেরেশানি। কাপড় চোপড় কেমনে কিনবো, খাবারের ব্যবস্থা কেমনে করবো,
টাকা পয়সা কেমনে রুজি করবো, এই চিন্তা আছে না নেই? এই রিজিকের পেরেশানি। ভাই জিকির করেন, আল্লাহ রিজিকের পেরেশানি দূর করে। হাদিসে কুদসির মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ইরশাদ নকল করেন। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, উযকুর রাব্বাকা বাদাল ফাজরি ওয়াল আসরি সাআতান আকফিকা ফীমা বাইনা। হে আমার নবী, তুমি ফজর এবং আসরের পরে সামান্য সময় আমি আল্লাহর জিকির করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত তোমার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন পুরা করার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। আমরা যদি ফজর এবং আসরের পরে সামান্য সময় আল্লাহর জিকির করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনের এবং রাত্রের যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন পুরা করার জিম্মাদারি নিয়ে নেবে। সুবহানাল্লাহ। এখন বলেন তো, আল্লাহ যদি জিম্মাদারি নিয়ে আনে, আমার আর কোনো চিন্তা আছে? জোরে বলেন, কোনো চিন্তা আছে? চিন্তা নেই। কারণ সবকিছুর খাজানা কার কাছে? আল্লাহর কাছে। আপনি খাবার চান, খাবারের খাজানা আল্লাহর কাছে। আপনি কাপড় চান, কাপড়ের খাজানা তো আল্লাহর কাছে। আপনি দিলের মধ্যে শান্তি চান, শান্তির খাজানা তো আল্লাহর কাছে। আপনার টাকা পয়সা প্রয়োজন, এ সমস্ত খাজানা তো আল্লাহর কাছে। কিভাবে নিবেন? ফজর এবং আসরের পরে সামান্য সময় আল্লাহর জিকির করে সমস্ত প্রয়োজন কে পুরা করে দিবে? আল্লাহ। দুনিয়াতে আমাদের এক নম্বর পেরেশানি হলো অন্তরের শান্তি না থাকা। অন্তরের শান্তি পাওয়া যাবে আল্লাহর জিকিরের দ্বারা। দুনিয়াতে দুই নম্বর পেরেশানি হলো আমাদের রিজিকের পেরেশানি। রিজিকের পেরেশানি দূর করে দিবেন আল্লাহ তাআলা। ভাই, যদি আমি আল্লাহর জিকির করি, তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে আরেকটা পুরস্কার দিবেন। কি পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার ইরশাদ নকল করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনা মাআহু ইযা যাকারানি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহু ওয়া ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আমার কোন বান্দা যখন আমি আল্লাহর জিকির করে, তখন আমি আল্লাহর সাথে ওই বান্দার বন্ধুত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বান্দার কি হয়ে যায়? বন্ধুত্ব হয়ে যায়। কার সাথে বন্ধুত্ব? আল্লাহর সাথে বন্ধুত্ব। আল্লাহ কি ওই গ্রামের চেয়ারম্যান, গ্রামের মেম্বার, এমপি, মন্ত্রী? মন্ত্রীকে মন্ত্রিত্ব দিবেন কে? আল্লাহ। এই দুনিয়াতে যারা রাজা বাদশা আছে, রাজা বাদশাদেরকে রাজা বাদশাহিত্ব কে দিছে? আল্লাহ। ওই আহকামুল হাকিমের সাথে আপনার আমার বন্ধুত্ব হয়ে যাবে যদি আমি আল্লাহর জিকির করি। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে জিকির হইলে কত লাভ! লাভ না ক্ষতি? লাভ। সামান্য একজন মেম্বারের সাথে সম্পর্ক হইলে, সামান্য একজন চেয়ারম্যানের সাথে সম্পর্ক হইলে, সামান্য একজন এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক হইলে, ওই ব্যক্তি দেখবেন মাটিটার পাও পড়ে না, নিচের দিকে আর ছায়া হাঁটে না, উপরের দিকে ছায়া হাঁটে, বুক ফুলায় হাঁটে। তার সাথে কথাবার্তা বলতে হইলে খুব সাবধানে বলা লাগে, ঠিক না বেঠিক? কেন? সে এমপির লোক, সে মন্ত্রীর লোক, সে চেয়ারম্যানের লোক, সে মেম্বার সাহেবের লোক। তার সাথে কথা বলতে হইলে বুঝে শোনা কথা বলি, ঠিক না বেঠিক? আর আপনার সম্পর্ক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর সাথে হয়ে যাবে, তখন আপনার সাথে কথা বলতে হইলে কি করতে হইবে? বুঝে শোনা কথা বলতে, ঠিক না বেঠিক? আল্লাহর সাথে সম্পর্ক হইলে কত লাভ! দুনিয়ার সামান্য একজন মেম্বার চেয়ারম্যানের সাথে সম্পর্ক হইলে কত লাভ, আর আল্লাহর সাথে যদি সম্পর্ক হয়ে যায় তাহলে কত লাভ! দেখেন, দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক হইলে কত লাভ। একজন বাদশাহ ছিলেন, নাম হলো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ। অনেক পাওয়ারফুল বাদশাহ, কিন্তু ওনার চলাফেরা ছিল সাধারণ মানুষের মতো। উনি গোলামের সাথেও কিভাবে সাধারণ মানুষের মতো আচরণ করতেন, সাধারণ জনগণের সাথে সাধারণ মানুষের মতো ব্যবহার করতেন। উনি যখন রাত্র গভীর হয়ে যেত, তখন সমস্ত মানুষ যখন ঘুমায় যেত, উনি ঘুমাইতেন না। উনি রাত্রের গভীরে বের হইয়া মানুষের অবস্থা পর্যবেক্ষণের জন্য রাত্রের গভীরে বের হয়ে যেতেন, জনগণের অবস্থা পর্যবেক্ষণের জন্য রাত্রের গভীরে বের হয়ে যেতেন। উনি ঘুমাইতেন। একজন আল্লাহওয়ালা বাদশা ছিল। আমাদের আজকে আসলে একজন আল্লাহওয়ালা বাদশার খুবই প্রয়োজন, ঠিক না বেঠিক? আমাদের রাজা বাদশারা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আমাদের রাজা বাদশারা যদি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জুড়ে নেয়, তাহলে আমাদের আর কোনো কি নাই, চিন্তা নাই। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সাধারণ একজন মানুষের মতো চলাফেরা করতেন, এত বড় বাদশা হয়ে। এক কবি বলেন, একই সফ মে খড়া হুয়া
ना कोई बंदा नवा, ना कोई बंदा नवा। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এত সাধারণভাবে চলাফেরা করতেন। কবি বলেন সুলতান মাহমুদ গজনবীর সামান্য একজন কৃতদাস, তার নাম ছিল আয়াজ। আয়াজ সাধারণ গোলামের পোশাক পরিধান করত। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি নামাজের সময় নামাজের মুসল্লায় ওই সাধারণ গোলাম কৃতদাস আয়াজের সাথে দাঁড়ায় যাইতেন। দুজনের পোশাক দেখে বোঝা যাইত না কে গোলাম আর কে মনিব, কে বাদশাহ কে কৃতদাস। দুজনের পোশাক দিলে বোঝার কোনো ক্ষমতা ছিল না। এটা সাধারণ বাদশা ছিল। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওনার অভ্যাস মতো একদিন রাত্রে বের হয়ে গেলেন জনগণের অবস্থা পর্যবেক্ষণের জন্য। হাঁটতে হাঁটতে হঠাৎ গিয়ে দেখেন চারজন মানুষ তারা বসে পরামর্শ করতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওই চারজন মানুষের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, ভাইরা আপনারা কোন বিষয়ে পরামর্শ করেন এত রাত্রের গভীরে? তখন ওই লোকেরা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে বললেন, এরা কি চিনে সুলতান মাহমুদ গজনবী? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহিকে লক্ষ্য করে লোকেরা বলল, মুরব্বী আমরা তো হইলাম চারজন চোর, চুরি করার জন্য পরামর্শ করতেছি। আজকে কার বাড়িতে চুরি করা যায় এই বিষয়ে পরামর্শ চলতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওই এলাকার বাদশা, কিন্তু তারা চিনতে পারে নাই বেশভূষা সাধারণ হওয়ার কারণে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বললেন, তাহলে আমাকেও তোমাদের সাথে নাও, আমিও তোমাদের সাথে আজকে চুরি করব। তখন ওই চারজন বলে উঠলো, তাহলে তো ভালোই হইল, আমরা হলাম চারজন, তুমি যদি আমাদের সাথী হয়ে যাও তাহলে আমরা হয়ে যাবো পাঁচজন। কয়জন? পাঁচজন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তাদের সাথে পরামর্শের জন্য বসলেন। পরামর্শ শুরু হয়ে গেল। চোরদের মধ্য থেকে একজন বলে উঠলো, আমরা যে আজকে চুরি করব, চুরি করার আগে আমরা সবাই আমাদের ক্ষমতা বলি। সবাই শোনো, এক নম্বর যে চোরা ছিল সে বলতেছে, আমার ক্ষমতা, আমার পাওয়ার এত বেশি, আমার পাওয়ার এত বেশি, আমি যদি রাত্রে কোনো মানুষকে দেখি তাহলে রাত্রের গভীর অন্ধকারে যদি কোনো মানুষকে দেখি, দিনে দেখলেও আমি তারে চিনতে পারি, আমার চোখের এত পাওয়ার। দুই নম্বর চোর, সে বলতেছে, আমার এত ক্ষমতা, আমি যে বাড়িতে চুরি করার জন্য যাই ওই বাড়ির কুকুর যে থাকে, ওই কুকুর যে ভাষায় কথা বলে, ওই কুকুরের যা আওয়াজ আছে আমি কুকুরের আওয়াজ শুনে বুঝতে পারি কুকুর কি বলতেছে। তিন নম্বর চোর বলতেছে, আমার এত পাওয়ার, আমি যদি হাততালি দিই, হাততালি দেওয়ার সাথে সাথে যত দামি তালা হোক, যত শক্তিশালী তালা হোক না কেন খুলে যায়। চার নম্বর চোর বলতেছে, আমার এত ক্ষমতা, আমার ক্ষমতা হলো নাকের মধ্যে, আমি কোনো বাড়িতে গেলে গন্ধ শুকে শুকে বলে দিতে পারি কোন জায়গায় টাকা পয়সা রাখা আছে, মণিমাণিক হীরা জহরত রাখা আছে। চারজনের কটা ক্ষমতা? চারটা ক্ষমতা। অনেক বড় ক্ষমতা না? এখন চারজনে যখন তাদের ক্ষমতার কথা বলল, বলে 5 নম্বরে কে বসা? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ। এখন কিন্তু উনি সুলতান মাহমুদ গজনবী না, এখন উনি চোর, এখন উনি কি? ওই চারজন তাদের ক্ষমতা বলার পরে মুরব্বী সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির দিকে তাকায় বলেন, মুরব্বী আপনি তো আমাদের সাথে চুরি করার জন্য আসছেন, আমাদের চারজনের ক্ষমতা তো আপনি শুনলেন, এখন আপনার ক্ষমতা বলেন। আমাদের সাথে চুরি করতে হলে সাধারণ চোর হইলে হবে না, আমাদের সাথে চুরি করতে হলে এরকম পাওয়ারফুল চোর হতে হবে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমরা যে চারজনের চারটা ক্ষমতার কথা বলছো, আমার ক্ষমতার কথা বলি তোমরা শোনো। আমার ক্ষমতা হলো আমার দাড়ির মধ্যে। কিসের মধ্যে? আমার দাড়ির মধ্যে। আমার দাড়ির এত পাওয়ার, আমার দাড়ির এত ক্ষমতা, আমি যদি ডান দিকে দাড়ি নাড়া দিই তাহলে জেল ফাঁসি মাফ হয়ে যায়, আর যদি বাম দিকে দাড়ি নাড়া দেই তাহলে জেল ফাঁসির উপযুক্ত হয়ে যায়। তখন চারজন চোর একসাথে লাভ দিয়ে বললে, এটাই তো আমাদের দরকার, এটাই তো আমাদের কি দরকার, কারণ আমরা যে আকাম করি এই আকামের মধ্যে তো জেল ফাঁসি হওয়ার সম্ভাবনাই বেশি। তোমার মতো একজন মুরব্বী যদি আমাদের সাথে থাকে তাহলে তো আমাদের কোনো চিন্তা নাই, দুনিয়ার যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক তার বাড়িতে আমরা চুরি করতে পারবো, কোনো অসুবিধা নাই। তাহলে আজকে কার বাড়িতে চুরি করা যায়? তাহলে আজকে যে
আমাদের সাথে আছে, কোনো চিন্তা নাই। আজকে আমরা সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি করি, সুবহানাল্লাহ বলতেন না? অথচ সুলতান মাহমুদ গজনবী তাদের সাথে বসা। পরামর্শের সিদ্ধান্ত হইল আজকে সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে চুরি হবে। চুরি করার জন্য তারা রওনা দিয়ে দিল সুলতান মাহমুদ গজনবীর বাড়ির দিকে। বাড়ির কাছে যখন গেল তখন ওই যে চোর বলছিল আমার ক্ষমতা হলো কুকুরে ঘেউ ঘেউ করলে আমি বুঝতে পারি কুকুর কি বলে। সুলতান মাহমুদ গজনবীর বাড়ির কাছে যখন গেছে তখন চোর কুকুরে ঘেউ ঘেউ করতেছে। সুলতান মাহমুদ গজনবীর বাড়ির কুকুর। ওই চোরকে জিজ্ঞেস করলো কুকুর কি বলে। ওই চোর বলতেছে এতদিন জানতাম মানুষের মাথা খারাপ হয়, কিন্তু আজকে জানলাম কুকুরেরও মাথা খারাপ হয়ে গেছে। ওই কুকুর কি বলে? কুকুরে কয় সাবধান সাবধান, ও 4 জন ব্যক্তি তোমরা সাবধান থাকো। তোমাদের সাথে 5 নম্বর যে ব্যক্তি আছে ওই 5 নম্বর ব্যক্তি হলো সুলতান মাহমুদ গজনবী। কে কুত্তা? কুকুরে। ওই ব্যক্তি ভাষা বুঝে কি বুঝে না? বুঝে, কিন্তু সে মনে করছে আমরা তো 5 জন সুলতান মাহমুদ গজনবী আবার এত আরামের ঘুম চাইরা এই রাত্রের গভীরে হাঁটাচলা করার কোনো মানে হয়? তাহলে কুকুরের মাথা খারাপ হয়েছে, কুকুরের লাঠি দিয়ে তারা গেছে। কুকুরের কথা শেষ, রাজ্যই করে নেয়। হাততালি দিল, হাততালি দেওয়ার পরে তালা খুলে গেছে। গন্ধ শুইকে বলে দিল ওই জায়গায় মণি মাণিক্য রাখা আছে, হীরা জহরত রাখা আছে, ধন সম্পদ রাখা আছে। বস্তা ভরলো বেশি কইরা, বাদশার বাড়িতে চুরি করতে গেছে, বুঝেন না? বস্তা ভরছে 10-12টা একসাথে। এখন সারাদিনের পরিশ্রম, সারা রাত্রের পরিশ্রম, এত বড় বড় বস্তা ভরছে, ক্লান্তি আসছে কি আসছে না? আসছে। পাশেই দেখা যায় শাহী বিছানা, বাদশার বিছানা। এটা কি সাধারণ কোনো বিছানা? এক সুর আরেক সুরকে বলতেছে সারা রাত্র তো কষ্ট করলাম, পরিশ্রম করলাম, এখন তো ক্লান্তি এসে গেছে, সামান্য সময় শাহী বিছানা, সামান্য সময় একটু আরাম করি। আরাম করার জন্য যখন শুইছে, শোয়ার সাথে সাথে জীবনে তো ঘুমায় নাই এই সমস্ত বিছানায়, শুইতে দেরি হয়েছে, ঘুম লাগতে দেরি হল। 4 জন ঘুমায় গেছে, কিন্তু সুলতান মাহমুদ গজনবী 5 নম্বর যে চোর উনি কিন্তু ঘুমায় না। ফজরের আজান হয়েছে, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বাহির দিয়ে তালা মেরা উনি নামাজে চলে গেছে। নামাজ শেষ হয়েছে, নামাজ শেষ হওয়ার পরে দরবারের মধ্যে বসছেন সুলতান মাহমুদ গজনবী। এখন উনি কিনা চোর না, এখন উনি কি বাদশাহ। বাদশাহ সিংহাসনের মধ্যে বসছে, বৈশা জল্লাদকে বলতেছে এই দেখ ওই কোষাগারের মধ্যে বায়তুল মালের মধ্যে 4টা চোর, এরা ঘুমায় আছে, এদেরকে ধরে নিয়ে 4টা চোরকে ধরে নিয়ে আসা হলো। সুলতান মাহমুদ গজনবীর সামনে কাঠ গড়ায় দাঁড় করানো হলো। চোর কয়জন ছিল? 5 জন। বর্তমানে কয়জন? 4 জন চোরকে যখন ধরে আনা হলো, 4 জনের মধ্যে একজনের যে ক্ষমতা ছিল মনে আছে, রাত্রে দেখলে দিনে চিনতে পারে। 4 জনের মধ্যে 3 জন খুব কাঁপতেছে এবং চিৎকার করে কান্নাকাটি করতেছে আর বলতেছে হায় হায় আজকে তো আমাদের ফাঁসি হয়ে যাবে, কারণ এমন জায়গায় চুরি করতে আসছি স্বয়ং সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে, ফাঁসি ছাড়া উপায়। 3 জন তারা খুব চিৎকার করে কান্নাকাটি করতেছে, কিন্তু ওই যে 4 নম্বর যে চোর রাত্রে দেখলে দিনে চিনে, এটা কাঁদে না, এটা হাসে। দেখি করে সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন এই 3টা কাঁদে আর তুই হাসিস কেন? তোর কি লজ্জা শরম নাই? তখন ঈশ্বরে ডাক দিয়ে বলে বাদশা জাহাপনা, গত রাত্রে যখন আমরা চুরির জন্য পরামর্শ করছিলাম, চুরির পরামর্শের মধ্যে কিন্তু আমরা 4 জন ছিলাম না, আমরা ছিলাম 5 জন। কয়জন? 5 জন ছিলাম, আর একজন গেল কই? ওগো সুলতান মাহমুদ গজনবী, আপনি কিন্তু ভালো করে জানেন আমি যারে রাত্রে দেখি তারে দিনেও দেখলে চিনতে পারি। আমরা চোর ছিলাম 5 জন, 4 জন ছিলাম না। 5 নম্বর চোর ছিলেন স্বয়ং আপনি সুলতান মাহমুদ। সুলতান মাহমুদ গজনবী বলে তাহলে তোমার এখন মনের ইচ্ছা কি? তুমি যে আমাকে বললে আমি ছিলাম চোর, তোমার মনের ইচ্ছা কি এখন? তখন ওই চোর বলতেছে সুলতান মাহমুদ, সামান্য সময় হইলেই তো, আপনি যদিও গজনীর বাদশাহ, কিন্তু সামান্য সময়ের জন্য হইলে তো আপনার সাথে আমাদের সম্পর্ক হয়েছে না? আপনি তো সামান্য সময় হলে আমাদের বেশ ধরছিলেন, আমাদের সাথে আপনি বন্ধুত্বপূর্ণ আচরণ করছেন। ওগো সুলতান মাহমুদ, সামান্য সময়ের জন্য হইল আপনার সাথে আমাদের সম্পর্ক হয়েছিল, আপনি আমাদের বন্ধু হয়ে গেছিলেন,
বললেন বাদশাহ ও সুলতান মাহমুদ, ওই গত রাত্রের সামান্য সময়ের বন্ধুত্বের দোহাই দিয়া বলি, সামান্য সময়ের বন্ধুত্বের দোহাই দিয়া বলি, আজকে আমাদেরকে আপনি ওই বন্ধুত্বের খাতিরে ফাঁসি থেকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, সামান্য সময়ের বন্ধুত্ব যদিও তোমাদের সাথে আমার হয়েছিল, সামান্য সময়ের জন্য যদিও আমি তোমাদের সাথে চোর সেজেছিলাম, আজকে ওই সামান্য সময়ের বন্ধুত্বের কারণে, সামান্য সময়ের মহব্বতের কারণে, সামান্য সময়ের সাথী হওয়ার কারণে আমি সুলতান মাহমুদ তোমাদেরকে জেল ফাঁসি থেকে মাফ করে দিলাম। আচ্ছা বলেন তো, এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সাধারণ বাদশাহ, ওই সাধারণ বাদশার সাথে সামান্য সময় ভুলে সম্পর্ক হয়েছে, এটা কি ইচ্ছা করে না ভুলে? ভুলে সামান্য সময়ের সম্পর্কের হওয়ার কারণে যদি একজন সুলতান মাহমুদ গজনবীর মতো সাধারণ একজন বাদশাহ ফাঁসি থেকে মাফ করে দিতে পারে, তাহলে এই আসমানের মালিক যিনি, এই জমিনের মালিক যিনি, পাহাড় পর্বত নদ নদী খাল বিল সাগর মহাসাগর দেও দানব সব কিছুর মালিক যিনি, আপনার আমার মালিক যিনি, সেই আহকামুল হাকিমের সাথে যদি জিকিরের মাধ্যমে আবার আপনার সম্পর্ক হয়ে যায়, তাহলে কসম করে বলতে পারি কাল কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়াবেন, যখন আমি দাঁড়াবো, দাঁড়ায় যখন বলবো গো আল্লাহ, সামান্য সময় হইল সকাল সন্ধ্যা আমি আপনার জিকির করছিলাম, আর আপনি তো বলছিলেন যে বান্দা আমি আল্লাহর জিকির করে ওই বান্দার সাথে আমি আল্লাহর বন্ধুত্ব হয়ে যায়, ও গো আল্লাহ আজকের এই কঠিন হাসরের ময়দানে ওই সামান্য সময়ের বন্ধুত্বের দোহাই দিয়া বলি, আজকে আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে দিয়া দেন। তখন দেখবেন আল্লাহ তাআলাও ঘোষণা দিয়ে দিবেন, হে আমার বান্দা, যেহেতু সামান্য সময় তুমি আমি আল্লাহর জিকির করছিলা, ওই জিকিরের কারণে তোমার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছিল, ওই বন্ধুত্বের সম্পর্কের কারণে আজকে আমি আল্লাহ তোমাকে আমার জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিই। হইতে পারে কি পারে না? দুনিয়ার সামান্য একজন বাদশা যদি সামান্য সময়ের ভুলের সম্পর্কের কারণে জেল ফাঁসি থেকে মাফ করে দিতে পারে, তাহলে 100 গুণ বেশি রহমতওয়ালা, 100 গুণ বেশি মহাব্বতওয়ালা যে রব্বুল আলামিন, যে রব আমাকে আপনাকে তার কুদরতে হাত দিয়া দয়া এবং মায়া করে বানিয়েছেন, ওই রবকে যদি আমরা বলি রব সামান্য সময় আমি আপনার জিকির করছিলাম, আপনার সাথে আমার মহব্বত হয়েছিল, ওই মহব্বতের খাতিরে মাফ করে দেন, তাহলে উনি কি মাফ করবেন না আমাদেরকে? প্যারা হাজিরিন, জিকিরের মাধ্যমে দুনিয়ার যত পেরেশানি আছে আল্লাহ তাআলা দূর করে দিবেন, জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বন্ধুত্ব হয়ে যাবে। আমাদের 2 নম্বর পেরেশানির জায়গা হলো কবর। কবর এমন পেরেশানির জায়গা, দুনিয়াতে আপনার যতই বন্ধু বান্ধব থাকুক, যতই ভাই বেরাদার থাকুক, যতই আত্মীয় স্বজন থাকুক, যতই মহব্বতের মানুষ থাকুক, কবরে কি কেউ সাথে যাবে? জোরে বলেন। এই পর্যন্ত কি কারোর সাথে কেউ গেছে? কোন মানুষ যাবে দূরের কথা, আপনি যে মাথার গাম পায়ে ফেলে এত সম্পদ উপার্জন করছেন, টাকা পয়সা কামাইছেন, একটা কানা করেই কি আপনার সাথে যাবে? কবর একটা নির্জন ঘর, অসহায়ত্বের ঘর। এই ঘর আপনার আলোকিত হবে, এই ঘরের মুসিবত থেকে আপনি মুক্তি পাবেন। সহজে মুক্তি পাওয়ার উপায় কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মা আমিলা ইবনু আদম আমালান আনজালাহু মিন আযাবিল কবরি মিন যিকরিল্লাহ। বনি আদম যদি কবরের আযাব থেকে মুক্তি পাইতে চায়, তাহলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য সবচেয়ে কার্যকরী যে আমল, সে আমল হলো আল্লাহর জিকির। যে বান্দা সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির করবে, সে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব থেকে মুক্তি দিয়ে দিবে। তাহলে আমরা 2 নম্বর পেরেশানি থেকে মুক্তি পাইলাম। হযরত আয়েশা গেছেন, আলোচনার বেশি সুযোগ নেই, আমি সংক্ষেপে শেষ করে দিই। 3 নম্বর পেরেশানির জায়গা হলো হাসরের ময়দান। হাসরের ময়দান এমন পেরেশানির জায়গা, সেদিন একেবারে হযরত আদম সফিউল্লাহ থেকে নিয়ে একেবারে দুনিয়ার শেষ মানুষটা পর্যন্ত সবাই ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে। ওই কঠিন মহা মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন। 7 প্রকার মানুষের মধ্যে 7 নম্বর যে মানুষ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইদা যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু
যে ব্যক্তি নীরবে নির্জনে নিরালায় বসে আমি আল্লাহর জিকির করবে আর তার চোখ দিয়ে আমি আল্লাহর ভয়ে আল্লাহর মহাব্বতে দরদর করে পানি করতে থাকবে, ওই ব্যক্তিকে আমি আরশের মুসিবত থেকে, এই হাসরের ময়দানের মুসিবত থেকে মুক্ত করে আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে আরশের ছায়ার নিচে স্থান করে দেব। যে ব্যক্তি আরশের ছায়ার নিচে স্থান পাবে, হাসরের ময়দানের যত পেরেশানি আছে তার সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে। আমাদের 4 নম্বর পেরেশানির জায়গা হলো আমি জান্নাতি হব না জাহান্নামী হব। এই চিন্তা আল্লাহ তাআলা দূর করে দিবেন যদি আমি আল্লাহর জিকির করি। লম্বা হাদিসের মধ্যে আসছে, ইদা কানা ইয়াউমুল কিয়ামা ইউনাদি মুনাদিন আইনা উলুল আলবাব ক্বালু আইয়া উলুল আলবাব তুরিদ قال الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار عقد لهم لواء فأتبع القوم لواءهم وقيل لهم ادخلوها خالدين কাল কিয়ামতের দিন কঠিন হাসরের মাঠে মানুষ যখন চিন্তান্বিত থাকবে আমি জান্নাতি হব না জাহান্নামী হব, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দিবে, বুদ্ধিমানেরা কোথায়? তখন ফেরেশতারা বলবে বুদ্ধিমান কারা? তখন ওই ফেরেশতা বলবে বুদ্ধিমান হলো তারা যারা সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির করেছে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য একটা পতাকা দেওয়া হবে, যে সমস্ত বান্দা আল্লাহর জিকির করেছে তাদের জন্য একটা পতাকা দেওয়া হবে। ওই সমস্ত বান্দারা ওই পতাকা অনুসরণ করে মিছিল দিতে দিতে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। তাহলে জিকিরের দ্বারা আমাদের 4টা যে পেরেশানি আছে ওই 4টা পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহর জিকির করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন অনেক ভাই বাহিরে দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন। আমরা সকলে জামিয়াতুর রহমান বালুকা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করি। আমরা সকলে অবগত আছি